নাম্বার ছাড়া ফেসবুক আইডি খোলার জন্য আমাদের যা করতে হবে, এর জন্য আমাদেরকে একটা ভিপিএন সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমার কাছে আছে, সফটওয়্যারটি আমি দিয়ে দেবো আপনাদেরকে যাদের দরকার। এই যে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, দেন আমি এখানে ইনস্টল করতেছি। বিভিন্ন ভিপিএন এর সফটওয়্যার আছে, এটা ইনস্টল পদ্ধতি একই রকম। তো ওয়েট করেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল করার পরে দেখেন এইরকম আসবে কানেক্টিং, মানে একা একাই কানেক্ট করে নিচ্ছে। দেখেন এরকম যদি 0 বাইট এরকম আসে, তখন আপনি এখান থেকে স্কিপ ট্রায়াল, এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। দেন আমি গুগল ক্রোম ব্যবহার করলাম। গুগল ক্রোম ব্যবহার করার পরে এখানে আমি লিখলাম কি facebook.com 10 মিনিট mail.net, এই সাইডে গেলাম। সুন্দর, এটা সাইটটা চলে এসেছে। দেখেন এখন যদি আমি এই মেলটা কপি করি, কপি করার পর এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম। ফেক নেমে থেকে সবাই নেম জেনারেট করতে পারেন। ফেক নেম জেনারেটর, এখানে গেলেন, নাম জেনারেট করলেন। যাই হোক, আমি কোনো পরিবর্তন করলাম না। এখান থেকেই এতটুকু কপি পেস্ট, এইগুলা তারিখগুলো দিয়ে দিবেন সুন্দর করে। 95 দিলাম, ফিমেল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, দেখা যাক কি হয়। ও নাইস, এখন দেখেন এটা সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাকে কি বলতেছে যে আমি আপনার যে ইমেল আইডিটা দিয়েছি, এই ইমেল আইডিতে একটা মেসেজ চলে গেছে, এখান থেকে প্লিজ কনফার্ম করে নেন আপনার আইডিটা। তো আমরা এখন কি এটা কি কনফার্ম করব, ঠিক আছে। তো কনফার্ম করার জন্য দেখি আমরা এখানে মেল আসে কিনা। দেখেন ফেসবুক থেকে কি একটা মেল এসেছে, দেখেন কোড 3572, এটা কোড দিয়েও ভেরিফাই করা যায়। আবার এই যে অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্ট কনফার্ম ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এখানে এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে লিঙ্কে ক্লিক করলে ও ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে কি ভেরিফাই হয়ে গেছে। এটা ছিল কি আগের, এইটা দেখেন আগের পেজে এটা আমি রেখেছি, এই জন্য এটা যদি এখন আমি রিলোড দিই, দেখেন এই লেখাটা চলে যাবে। অর্থাৎ ভেরিফাই হলেই কিন্তু এটা চলে যাবে, তাছাড়া কিন্তু এটা যাবে না। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এই লেখাটা যদি থাকে যে কনফার্ম করেন মেইলে আইডিতে, এটা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই কাজটি সম্পূর্ণ হবে না। তো এখন আমাদের যা করণীয়, এইটা সুন্দরভাবে আমাদেরকে সেভ করে রাখতে হবে। একটা জায়গাতে আমরা সেভ করে রাখতেছি। এটা এটার পাসওয়ার্ড একই, ডেট অফ বার্থ দিয়েছিলাম কি, এটা আপনার অবশ্যই ডেট অফ বার্থটা সেভ করে রাখবেন, নয়তো পরে সমস্যা হতে পারে। হবে তো অবশ্যই। নেমটাও যেহেতু আমরা এই নেমটা দিয়েছি, দেখেন এই নেমটা দিলাম, এই নেমটা দিলাম।
এবং ডেট অফ বার্থ কত তারিখে জন্মগ্রহণ এটা দেওয়া হয়েছে। এবার উঠে গেলেই পাওয়া যাবে। এবার থেকে দেখেন 6 আগস্ট 1995। তাহলে আমরা আগস্টে দিয়ে এটা এভাবে সেভ করে রেখে দেবেন। এখন যা করণীয়, এটাকে সুন্দরভাবে 100% প্রোফাইল কেমনে করব? তাহলে আমি এই ব্রাউজারটি কেটে দিলাম, কেটে দিয়ে আমি দেখাচ্ছি দেখেন কি করে 100% প্রোফাইল করা যায়। তো আমি এটা সম্পূর্ণই কেটে দিলাম। এখানে কেটে দেওয়ার পরে আমি যেটা দেখাচ্ছি এটাও ডিসকানেক্ট করে দিলাম, এটার সাথে সাথে নাই আর। এখন আমি এইখানে যাব, সাইবারফক্সে যাব, বা মজিলা ফায়ারফক্স থাকতে পারে, তবে মজিলা ফায়ারফক্সটা অনেক স্লোলি কাজ করে, তাই আমি এই সাইবারফক্সে দেখাচ্ছি। এটা আমার কাছে ভালো লাগে সাইবারফক্সটা। এটা এগুলা হিস্টোরি সব ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে যা করণীয়, আমি আপনাদেরকে একটা কোড দেব, অর্থাৎ এই কোডটা দিয়ে আপনি কাজ করবেন। তো কাজ করার জন্য কোডটা আছে, যেখানে আমি এটা নিয়ে আসি আগে। আচ্ছা, এখান থেকে দেখেন এই কোডগুলো আমি ওপেন করতেছি। আরইজি অর্থাৎ এটা রেজিস্ট্রেশন পেজ, এটার দরকার নেই। এটা কপি করবেন, এভাবে কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে দিলে এরকম লগ ইন পেজ চাইবে। তার আগে আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে টুলস মেনুতে যাবেন। যাওয়ার পরে যে অ্যাডঅনস লেখা আছে না, অ্যাডঅনসে ক্লিক করবেন। অ্যাডঅনসে ক্লিক করার পরে এখানে লিখবেন অটোফিল। অটোফিল লেখার পরে দেখেন এই যে এখানে যে অটোফিলের অপশন এসেছে, এখানে ইনস্টল করব আমরা। ইনস্টল করার পর রিস্টার্ট নাও এখানে ক্লিক করব। রিস্টার্ট নাও ক্লিক করলেই দেখেন ব্রাউজারটি একা একাই রিস্টার্ট নিয়ে একাই আবার ইয়ে করেছি। তো আমি এখন যদি রাইট সাইডে ক্লিক করি মাউসের, দেখেন রাইট সাইডে ক্লিক করলে অটোফিল নামের একটা অপশন এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি কি করব, অটোফিল অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এক্সপেকটেশন এখানে ক্লিক করে, না স্টাফ এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এটা ইনেবল করে দেন, দিয়ে আর কি ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর এখন আবার রাইট সাইডে ক্লিক করেন। রাইট সাইডে ক্লিক করে অপশনে যান। এবার যাব ফর্ম অ্যান্ড ফিল্ড। এখানে যাওয়ার পরে আমাকে একটা অবশ্যই নিউ একটা ইয়ে বানায় নিতে হবে। নাম দিলাম রাজু আহমেদ। দেওয়ার পর দেখেন এই যে রাজু আহমেদ নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চাচ্ছি অ্যাড নিউ ফাইল। এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর বাটনে ক্লিক করার পর স্কিপ, স্কিপ স্কিপ দিয়ে আপনি কি করবেন, ওকে দিবেন। দেখি আমরা যেটা বানালাম, আমরা কি করলাম, অটোফিল অপশন থেকে স্কিপ নামের এই বাটনটি বানিয়েছি, এটা হয়েছে। এখন আমরা যে কারণে লগ ইন করবো আগে ফেসবুক আইডিতে, যে আইডিটা আমরা খুললাম এই আইডিটা লগ ইন করি, দেখি ঠিক আছে কিনা। লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন এইরকম আসবে, এটা এভাবে রেখে দেবেন। তারপরে আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে আমরা লিঙ্কটা নিয়েছিলাম এইটা, তারপরে লিঙ্কটা নেবেন আবার এইভাবে। পরের লিঙ্কটা এভাবে নেবেন। তারপরে আবার যাবেন নোটপ্যাডে, যাওয়ার পরে তারপরে আবার এই তৃতীয় নাম্বার লিঙ্কটা নেবেন, দিয়ে এভাবে চতুর্থ নাম্বার লিঙ্কটা নেবেন। চতুর্থ নাম্বার লিঙ্কটা নিয়ে নিউ ট্যাব ওপেন করে এটাতে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার যা করণীয়, পঞ্চম নাম্বার লিঙ্কটা নেবেন। এটা নেওয়ার পরে নিউ ট্যাব ওপেন করবেন, সেম ভাবে করে পেস্ট করে দেবেন। তারপরে আবার এখানে যাবেন, পরেরটা নেবেন। পরেরটা নেবার পরে আবার নিউ ট্যাব ওপেন করে এইভাবে পেস্ট করে দেবেন।
তারপরে আবার যা করণীয়, এখানে নিউ ট্যাব ওপেন করে এখানে নিয়ে যে আবার পেস্ট করে দেবেন। এডিট প্রুফ এইটা তো যাবেন যে নিউ ট্যাব ওপেন করে দিয়ে আবার পেস্ট করে দেবেন। তাহলে কি হলো, আরেকটা কি করবেন, এই যে একটা পেজ ইউএসএ টুডে নামে পেজ, এটাও তো নিউ ট্যাব ওপেন করে পেস্ট করে দেবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, দিয়ে বুকমার্ক টুলবার যাই ওকে করে দিলেন। এটা কন্ট্রোল ডি প্রেস করলেন, সরি কন্ট্রোল ডি প্রেস করলে মানে বুকমার্ক করবো এক কথায়, বুকমার্ক হয়ে যাচ্ছে দেখেন। বা আপনি চাইলে এখানে টেনে ধরে নিয়ে এসে এখানে দিতে পারেন, টেনে ধরে নিয়ে এসে সবভাবে করা যায়। যদি আপনি চান এইভাবে না, আমি যে এখানে তারকা চিহ্ন আছে এখানে ক্লিক করব, ক্লিক করেও এইটাতে করা যায়। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কাজ করা যায়, আর যেটা ভালো মনে হয় সেভাবে আপনি বুকমার্ক করবেন। আপডেট ব্রাউজারের দরকার নাই, এটা আপাতত এভাবে থাক। এটাও আপনি সেভ করলে করতে পারেন। এটা সেভ করে নিলাম ইউএসএ টুডে। আচ্ছা, এখন আমার যে করণীয় দেখেন, কমপ্লিট প্রোফাইল, এটা 100% করার জন্য 44% হয়েছে আপনার প্রোফাইলটা, অথবা আপনার প্রোফাইলটা করতে হবে 100%। তো 100% প্রোফাইল করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখেন, যদি আমি স্কিপে ক্লিক করি, ব্যাপার কাজ করতেছে না কেন, সরি স্কিপ বি হবে, বি লেখা হয়েছে এই জন্য হচ্ছে না। এই যদি স্কিপে ক্লিক করেন দেখেন, আপনার আর কিছুই করতে হবে না, সে এমনিতেই ক্লিক করে আপনাকে 100% প্রোফাইল করে দেবে। দেখেন 100% প্রোফাইল হয়ে গেছে। তারপরে আপনি যা করণীয়, যদি এটা মেয়ের আইডি হলে সে ইন্টারেস্ট হবে কি মেনে, তাহলে এখানে দিয়ে রাইট সাইডে ক্লিক করবেন, টিক দিয়ে রাইট সাইডে ক্লিক করার পরে আপনি যাবেন অ্যাড রুল ফর দিস ফর্ম। আচ্ছা, এখানে যাওয়ার পরে নেক্সটের পরে যে রাজু আহমেদ সিলেকশন করে আছে ফিনিশ দিয়ে দেবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন, বাস এটা হয়ে গেল। এখন এই যে সিঙ্গেল এখানে ক্লিক করবেন, দেওয়ার পর সেভ দেবেন, বাস এটা হয়ে গেল। এখন আমরা দেখেন কারেন্ট সিটি, তারপরে হোম টাউন, হাই স্কুল নেম, ইউনিভার্সিটি, অ্যাড ওয়ার্ক হিস্টোরি, এগুলো তো দিতে হবে। তো এগুলো দেওয়ার জন্য যদি আপনি ইউএস এর প্রোফাইল খুলতে চান তাহলে ইউএস এর ঠিকানা দিতে হবে। যদি আপনি বাংলাদেশের প্রোফাইল খুলতে চান তাহলে বাংলাদেশের প্রোফাইল দিতে হবে আপনাকে। তো আমি আপনাদেরকে বাংলাদেশিটাই দেখাচ্ছি, এখন যেহেতু আমার বাংলাদেশি হলেও চলবে। তো বাংলাদেশি যদি হয় তাহলে আমি যদি এখান থেকে লিখে দিই, দেখেন কি লিখবো, বগুড়া লিখি বা দিনাজপুর, রাজশাহী লিখি, দেখেন রাজশাহী, যদি রাজশাহী লেখেন এমনিতেই দিয়ে এটা সেভ দেন, যদি এখানেও রাজশাহী লিখে সেভ দেন, একই দিবেন, এখানেও রাজশাহী লিখে সার্চ দেবেন, রাজশাহী লিখবেন সার্চ দেবেন, রাজশাহী লিখবেন সার্চ দেবেন। এখন আমরা প্রথম ট্যাবে আসি, দেখেন রাজশাহী ইউনিভার্সিটি যদি দেন, আপনি কি হাই স্কুলে পড়ছেন তাহলে রাজশাহী হাই স্কুলে এটা দিয়ে দিলেন উপরেরটা, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু এটাই দিলাম, এটা দিয়ে দিলাম। এখন দেখেন 100% প্রোফাইল আমাদের হয়ে গেছে। এখন আমাদের যা করণীয়, আমরা 4টা প্রোফাইল পিকচার দেব। অ্যাড প্রোফাইল পিক, অ্যাড প্রোফাইল পিকে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্রাউজে পিকচারে ক্লিক করে এখানে পিকচার, সুন্দর সুন্দর পিকচার দিতে হবে। তো একই মেয়ের পিকচার আপনারা দেবেন,
তো এখানে দেওয়ার জন্য আমার যেখানে পিকচার আছে সেখানে গেলাম, পিকচারে যাবার পর ফেসবুক পিকচারে গেলাম, দেখি কোনগুলো দেওয়া যায়। আচ্ছা, এই পিকচারটাই দিলাম, আবার ব্রাউজ করলাম, এই পিকচার দিলাম, ব্রাউজে ক্লিক করে পিকচার দিলাম, ব্রাউজে ক্লিক করে পিকচার দিয়ে এখন যদি আমি সেভ দিলাম, এটাতেও সেভ দিলাম, এটাতেও সেভ দিলাম, এটাতেও সেভ দিলাম। ওকে, দেখেন আমার পিকচার চারটায় দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এটা চেক করে দেখি যে এটা কেমন হলো, ফেসবুকে যদি যাওয়া যায়, দেখেন আমার ফেসবুকে দেখেন 4টা পিকচার হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন আমাদের যা কারণে ফ্রেন্ড বাড়াতে হবে। ফ্রেন্ড বাড়ানোর জন্য আমরা ইউএসএ টুডে পেজে কি লাইক দেব, পোস্টে সর্বনিম্ন 8টা লাইক দিবেন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা সর্বনিম্ন দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, এখন দেখেন ফ্রেন্ড অলরেডি 2টা রিকোয়েস্ট চলে এসেছে, কনফার্ম করে দিলেন। আপনার রিকোয়েস্ট না পাঠিয়ে দেখেন এখানে যদি এখন রিলোড দেন, আপনার ফ্রেন্ড কি 2টা হয়ে গেছে না? এভাবে আধা ঘন্টা পরে দেখবেন যে আপনার ফ্রেন্ড প্রচুর ফ্রেন্ড হয়ে গেছে। দেখেন আরো 2টা রিকোয়েস্ট চলে এসেছে, রিলোড দেই, দেখেন কয়টা ফ্রেন্ড হয়ে গেল, 4টা না 5টা। রিলোড দেন, দেখেন ফ্রেন্ডরা হয়ে গেছে কয়টা, 5টা। আমি কিন্তু রিকোয়েস্ট কাউকে দেই নাই, এমনিতেই 5টা ফ্রেন্ড হয়ে গেছে। সো এইভাবে ফ্রেন্ড আপনি ইজিলি বাড়াতে পারবেন। যদি আপনি আধা ঘন্টা পরে এই আইডিতে ঢুকে দেখেন, ফ্রেন্ডের অভাব হবে না। আচ্ছা, এইভাবে কাজ করার পরে, অর্থাৎ এই ফেসবুক আইডিটি যখন কাজ করা হয়ে গেল, এখন আমি সাইন আউট করে দিলাম আরেকটাতে দেখানোর জন্য। আমরা কি কাজটি করব, যে এখন যে কাজটি করব, কাজটি হচ্ছে